হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে একটি আইসোমেট্রিক ড্রয়িং থেকে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, লেফট হ্যান্ড সাইড ভিউ তৈরি করা যায়। এর আগে ছোট করে বলে নিই যে আইসোমেট্রিক ড্রয়িং আসলে এক ধরনের 2D ড্রয়িং, কিন্তু এমনভাবে আঁকা হয় 3D এর মতো লাগে এটা দেখতে। যেখানে কোনো অবজেক্টকে একসাথে লেন্থ, ব্রেথ এবং হাইট দেখানো হয়। মানে এই ছবিতে আমরা 3 দিক দেখতে পাই। তো বাস্তবে কাজ করার সময় আমাদের দরকার হয় আলাদা আলাদা ভিউ, যেমন ফ্রন্ট ভিউ, সাইড ভিউ। তাই আজ আমি ধাপে ধাপে তোমাদের দেখাবো কিভাবে এই আইসোমেট্রিক ড্রয়িং থেকে সঠিকভাবে 3টি অর্থোগ্রাফিক ভিউ আঁকা যায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি তোমাদের সুবিধার্থে দেখো, এখানে যে আইসোমেট্রিক ড্রয়িংটা তোমরা দেখতে পাচ্ছ তারই 3D ভিউ আমি এখানে ড্র করেছি। এটা তো তোমাদের ভিউ ইমাজিন করতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমি 3D ভিউটা থেকে বুঝিয়ে দেবো। তো দেখো, বিষয় হচ্ছে যে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে এই ড্রয়িংটা করব, যেখানে ফ্রন্ট ভিউ, টপ ভিউ এবং লেফট হ্যান্ড সাইড ভিউটা আমরা ড্র করব। তো এখানে আমাদের ড্রয়িংয়ে বলে দেওয়া আছে যে ফ্রন্ট ভিউ এটা। তো আমরা এই ফ্রন্ট ভিউটা সবার প্রথমে এখানে মানে এই জায়গাটা ড্র করব। তবে তার আগে আমি যে লাইনটা ড্র করেছি তোমরা এরকম একটা লাইন ড্র করবে। তো এটা কিভাবে করবে, এল এন্টার প্রেস করবে, এখানে ক্লিক করে এইভাবে টানবে এবং আবার এল এন্টার প্রেস করবে, মাঝখান বরাবর উপর থেকে একটা লাইন ড্র করবে। ওকে, এবং তারপর ও এন্টার, এখানে 10 দেবে, দেন এন্টার দেবে। তো এখানে ভ্যালু আমি দুই দিকে 10 করে এইভাবে দিয়ে দেব এবং তারপর টিআর ডাবল এন্টার ফর ট্রিম। তো ট্রিম করার জন্য এটাকে এইভাবে আমরা ট্রিম করে দেব, এটাকে এইভাবে দেব এবং এটাকে এইভাবে দেব। তো দেখো আমার এরকম একটা তৈরি হয়ে যাবে। তো এটার উপরে তোমরা ড্রয়িংটা করতে পারবে। তো চলো আমি এটার উপরে ড্রয়িংটা করি। দেখো আমার এখানে ফ্রন্ট ভিউটা আমি এই অ্যাঙ্গেলে ড্র করব এখানটাতে। তো ফ্রন্ট ভিউ তোমরা যদি এটা দেখো, আমি হ্যাচ করে দেখাচ্ছি যে ফ্রন্ট ভিউটা দেখতে কোনটা কোনটা লাগবে। তো ফ্রন্ট ভিউ আমরা যদি দেখি তাহলে আমরা দেখব এই ভিউটা, এখানে আমি সলিড করে নিচ্ছি, এই ভিউটা, এইটা এবং এই ভিউটা এবং এটা। তো আমরা যদি ফ্রন্ট ভিউ দেখি এই ভিউগুলোকে দেখব। তো এই ভিউটা আমরা ড্র করব। এখানে দেখো 25, 25, 25, মানে টোটাল আমার হচ্ছে 75। তো আমি ও এন্টার প্রেস করব, দেন 25 এন্টার প্রেস করব। এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটাকে 25 অফসেট নেব, একটা, আরও একটা এবং আরও একটা, 3টে অফসেট নিলাম। এরপরে থিকনেস দেব, যেহেতু এই থিকনেসটা আমরা দেখতে পাচ্ছি। তো থিকনেসটা কত, থিকনেসটা দেখো আমাদের এখানে বলা আছে 12। তো এই থিকনেসটা এবং এই থিকনেসটা যেহেতু সেম, তো আমরা এখানে 12 নেব ও এন্টার প্রেস করব, দেন 12 এন্টার। তো এখান থেকে আমরা এটাকে 12 ডিস্টেন্সে একটা অফসেট নিয়ে নেব। তো 12 ডিস্টেন্স নেওয়ার পর দেখো এখান থেকে উপর দিকে আমাদের আরও একটা অফসেট নিতে হবে। তার কারণ এই লেভেলটায় আমরা চলে এসেছি, কিন্তু এখান থেকে এই যে উপরের যে লেভেলটা আছে এটা হচ্ছে আমাদের 25। তো 25 অফসেট নেব ও এন্টার করব, অ্যান্ড 25 এন্টার। তো এটাকে 25 অফসেট নিলাম, দেন এই পোর্শনে চলে আসলাম। তবে আমাদের কিছু ট্রিম করতে হবে। ট্রিমের কমান্ড টিআর ডাবল এন্টার অবশ্যই তোমরা জানো। তো এটাকে এইভাবে ট্রিম করে দেব। এই যে এক্সট্রা পোর্শন আছে এটাকেও আমরা ট্রিম করব, আমরা চাইলে এটাকেও ট্রিম করতে পারো ওইভাবে। অ্যান্ড দেন এটাকেও আমরা ট্রিম করে দিচ্ছি। ওকে, তো দেখো এই পোর্শনটাতে আমরা তো চলে এসেছি। এখন এখান থেকে 20 ডিস্টেন্সে এই যে লাইনটা আছে দেখো, এই যে এখান থেকে 20 ডিস্টেন্স। ওকে, তো এটার জন্য আমরা ও এন্টার প্রেস করব, 20 এন্টার প্রেস করব, এখান থেকে 20 ডিস্টেন্স দেব এবং আরও একটা দেখবে তোমরা এই লাইন থেকে, মানে এই লাইনটা, তো এই লাইন থেকে এখানে আসে 20। তার মানে এখান থেকে একটা লাইন টেনে এটাকে 20 ডিস্টেন্সে অফসেট নিতে হবে। তো ঠিক আছে, আমরা
একটা লাইন ড্র করছি, এখান থেকে এরকমভাবে লাইনটা ড্র করব, ও এন্টার প্রেস করব 20, দেন এদিকে অফসেট নেব। এই যে অফসেটটা নিলাম এটা কিন্তু এই বটম পোরশনে আসলাম, এখান থেকে 20 এই বটম পোরশন। তো এখান থেকে এই পর্যন্ত আমরা এল এন্টার করে লাইনটাকে টেনে দেব এরকম, এবং বাকি যে আমাদের এক্সট্রা পোরশন সেটাকে আমরা ট্রিম করে দেব এইভাবে, এখান থেকে এটাকেও ট্রিম করে দেব এখানে। তো দেখো আমাদের ফার্স্ট ভিউ যেটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আশা করি তোমরা ইমাজিন করতে পারছো। তো আমি একবার 3D ভিউয়ে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা 3D ড্রয়িং। ওকে? তো এই যে ড্রয়িংটাকে আ এই দিক দিয়ে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। তো এখানে আমি ফ্রন্টে ক্লিক করছি। তো দেখো ফ্রন্ট ভিউটা আমাদের দেখতে লাগছে কিরকম? এই একটা, একটা, একটা ৩ টে দাগ আছে এবং এখানকার যে শেপটা সেটা এরকম দেখতে লাগছে। এবং আইসোমেট্রিক ড্রয়িং এ আমি যদি চাই দেখো একদম সেম। তো ঠিক আছে আমরা ফ্রন্ট ভিউটা ড্র করে ফেলেছি। এরপর আমাদের কি লাগবে? টপ ভিউ। তো টপ ভিউটা দেখতে গেলে আমরা লক্ষ্য করো টপ ভিউটা আমরা কি দেখব? টপ ভিউটা দেখলে এখানে এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো এবং এটা দেখতে পাবো। তো এই ৩ টে আমাদেরকে শো করাতে হবে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা আমাদের 50 নিতে হবে। তো ও এন্টার 50 এন্টার। এখান থেকে আমরা 50 অফসেট নিয়ে নিলাম। অ্যান্ড সরি এটা 50 নয়। দেখো আমাদের এই পিছনটা 75 আছে। তো 75 সবার ১ম এ নিতে হবে। যেটা হচ্ছে যে আমাদের এই পর্যন্ত। তো আমি ট্রিম করে দিচ্ছি এই লাইনটাকে অ্যান্ড দেন এটাকে ডিলিট করে দিচ্ছি, আর দরকার নেই। তো এই লাইনটা পেলাম এবং এটাকে অফসেট করব 50 তে। তো ও এন্টার দেন 50 এন্টার, এখান থেকে এটা 50। দেখো ড্রয়িংটা যদি তোমরা একটু এইরকমভাবে ইমাজিন করো যে এটাকে একটু বেঁকিয়ে এখানে বসানো হলো, তাহলে এর পিছনটা এটা এবং এর এই সামনেটা এটা, এবং এই যে লাইনটা আমরা ড্র করব, এই যে লাইনটা আমরা এখন টানলাম, এটা হচ্ছে এই ধারের লাইনটা 50। ওকে? তো এই যে ধারের যে 50 লাইন, এটা হচ্ছে এটা। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো এরকম একটা ড্র করার পর আমরা রেফারেন্স লাইন নেব। তো এখানে আমার কিছু লেয়ার তৈরি করা আছে, যেখান থেকে আমি প্রজেকশন নেব এবং এল এন্টার প্রেস করব। তো সবার ১ম এ এটাকে নেব এই পর্যন্ত, দেন ভিউ করব এবং এইটাকে এই পর্যন্ত নেব। নিয়ে ক্লিক করব। দেখো এখানটাতে ১২ একটা ডাইমেনশন দেওয়া আছে। তো এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে ১২ ভিতরের দিকে। তো ও এন্টার দেন 12 এন্টার। এখান থেকে আমি 12 ভিতরের দিকে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমাদের এই যে লাইনটা আছে এই লাইনটা ড্র করতে হবে। এখন প্রজেকশন আমরা একেবারে নিয়ে নিই, আরও দুটো প্রজেকশন আমাদের নিতে হবে। তো এল এন্টার করব। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এই পয়েন্টটাকে আমাদের নিচে টানতে হবে। ওকে? কেন টানতে হবে? তার কারণ এখানকার যে এই যে ভিউটা দেখছো, এই ভিউটা দেখার জন্য আমাদের এটা লাগবে এবং এখান থেকে এটা টানতে হবে। তো প্রজেকশন আমরা যেহেতু টপ ভিউ থেকে এইটুকু দেখব, তো এখান থেকে আমাদের লাইন ড্র করতে হবে। তো প্রজেকশন নেওয়ার পর আমি এখানে 0 সিলেক্ট করে দেব এবং এল এন্টার প্রেস করব। এল এন্টার করার পর এখান থেকে এই পর্যন্ত ক্লিক করব একটা লাইন এবং এখান থেকে এই পর্যন্ত ক্লিক করব। তাহলে এই যে গ্যাপটা আমাদের তৈরি হয়ে গেছে, কারণ এখানে ট্রিম করলেই আমাদের ওটা তৈরি হয়ে যাবে। তবে তার আগে আমি আরও একটা লাইন ড্র করে নিই। দেখো যে লাইনটা ড্র করতে হবে এটা। তো এটার ডাইমেনশন আমাদের এখানে দেওয়া আছে দেখো 25, রাইট? এই যে এটাকে আমাদের ড্র করতে হবে। এখানেও 25, যেহেতু একই মাপ তো এখানেও 25 হবে। 25 এ আমরা অফসেট নেব ও এন্টার 25 এন্টার।
তো এটাকে এখানে অফসেট নেব। অফসেট নেওয়ার পর দেখবে আমরা লাইন ড্র করব এখান থেকে এই পর্যন্ত অ্যান্ড এখান থেকে এই পর্যন্ত। ওকে, তো এইভাবে লাইন ড্র করার পর আমাদের যে প্রজেকশন লাইন আছে সেটাকে আমরা চাইলে এখন ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, তো দেখো এই পোর্শনটা আমাদের ট্রিম হবে, যেহেতু ভিতরে ঢুকে আছে ট্রিম করে দিলাম। দেখো এখান থেকে যে লাইনটা আছে সেটা কিন্তু আমাদের এখানে নেই, তো এটাকেও ট্রিম করতে হবে। এই পোর্শনটা যেটা দেখছো এটাও কিন্তু আমাদের ট্রিম করতে হবে, এবং এই জায়গাটাতেও আমাদের লাইন নেই, তো এটাকে ট্রিম করতে হবে। তো ট্রিম করার পর আমাদের যে ড্রয়িংটার টপ ভিউ সেটা কমপ্লিট হবে এইভাবে। তো তোমরা দেখলে বুঝতে পারবে এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু এটা আমি হ্যাশ করে দেখানোর চেষ্টা করছি। এটা আর এটা সেম, এবং তারপরে এই দুটো। ওকে, দিকে যাচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। দেখো আমি শিফট অ্যান্ড মিডল মাউস বাটন চেপে চিড়ি ড্রয়িংটাকে আমি রোটেট যদি করি এইভাবে, ফ্রন্ট ভিউতে ছিলাম, এখন আমরা যাব টপ ভিউতে। তো টপ ভিউতে এইভাবে গেলাম, বা আমি এখান থেকে টপে ক্লিক করে দিচ্ছি। দেখো টপ ভিউতে গেলে আমার ড্রয়িংটা কিন্তু এরকম দেখাবে, রাইট? তো দেখো এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এবং এই টোটালটা একটা শেপ। এইরকম আমার ড্রয়িংটা দেখাবে যেমনটা আমি ড্র করেছি। এখন বাকি থাকছে আমার শুধুমাত্র লেফট হ্যান্ড সাইড ভিউ। তো লেফট হ্যান্ড সাইড ভিউটাকেও আমি হ্যাচ করে দিচ্ছি যাতে তোমরা দেখতে সুবিধা হয় এটাতে এবং এটাতে, কারণ শুধুমাত্র এই দুটো ভিউ আমরা ফ্রন্ট থেকে লেফট হ্যান্ড সাইড থেকে দেখতে পাবো। তো সবার প্রথমে আমি ড্র করি। এখান থেকে যেহেতু এটা 50 ডিস্টেন্স আছে, তো আমি এই লাইনটাকে ও এন্টার 50 নেব। এখান থেকে এদিকে 50 দিলাম। এর যে থিকনেস আছে দেখো 12, তো ও এন্টার দেন 12 এন্টার, এটাকে 12 থিকনেস নিলাম। এরপর এই যে থিকনেসটা দেখছো এটা 25 দেওয়া আছে, তো এখান থেকে 25 নেব, ও এন্টার দেন 25 এন্টার, তো এটা এদিকে নেব। 25 নেওয়ার পর দেখবে যে এই পোর্শনটা মানে এখান থেকে এর যে হাইট সেটা 25। তো 25 দেখো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের ডাইমেনশনটা। এই যে ডাইমেনশনটা দেখছো এই ডাইমেনশনটা কিন্তু এই লেভেল থেকে 25, যেহেতু এই লেভেল থেকে 25, তো আমাদের এই 12 লেভেলটা এটা, তাহলে এখান থেকে আমাদের এটা 25 হবে। ও এন্টার দেন 25 এন্টার, এটাকে উপরের দিকে 25 করব। তো সবগুলোকে ট্রিম করে দেব যেগুলো দরকার নেই। এটাকে ট্রিম, এটাকে ট্রিম, এটাকে ট্রিম করব, এই পোর্শনটাকে ট্রিম করব। সমস্তটা ট্রিম করার পর দেখবে আরও একটা আমাদের ড্র করতে হবে, এটাকেও ট্রিম করতে হবে, এটাকে দরকার নেই আমাদের। তো এরকম দেখাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে এখানে 12 ডাইমেনশনের একটা এখানে গ্যাপ আছে, তো এই গ্যাপটাকে আমাদের দেখানোর জন্য হিডেন লাইন ইউজ করব। তো ও এন্টার দেন 12 এন্টার, তো এখান থেকে এটাকে এইভাবে আনবো এবং এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে হিডেন লাইন সিলেক্ট করতে পারি, এবং বা আমার এখানে যেহেতু লেয়ার সেভ করা আছে, তো আমি এখান থেকে হিডেন লাইনে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, এটা হিডেন লাইন শো করছে না, তো এখানে সিলেক্ট করে প্রপার্টিসে যাব এবং এখান থেকে আমি যদি 0.05 করে দিই তাহলে আশা করি এই হিডেন লাইনটা শো করবে। তো এরকমভাবে হিডেন লাইনটা শো করাতে পারবো। যেহেতু লেফট হ্যান্ড সাইড ভিউটা আমরা এইভাবে দেখব, তো আমি একবার চেঞ্জটা তোমাদের আবার একবার দেখিয়ে দিই। টপ ভিউটাকে দেখলে এটা করলাম ফ্রন্ট ভিউ, টপ ভিউতে ছিলাম, এবং যদি এই রকম করি এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ভিউ। লেফটে ক্লিক করলে লেফট হ্যান্ড সাইড ভিউ, ঠিক ড্রয়িংটা এরকম দেখাবে। তবে এখানটায় যে হিডেন লাইনটা আছে 3Dতে হিডেন লাইন তো আর শো করবে না, সেটা আমাদের 2D ড্র করতে গেলে দেখাতে হবে।
দেখো এখানে আইসোমেট্রিক ড্রয়িংয়ে আমরা ৩টে ভিউ দেখতে পাচ্ছিলাম। যদি আমরা 3D যাই, 3D রোটেট করলে কিন্তু আমরা সমস্ত ভিউটাকে দেখতে পারবো। তো এটাই হচ্ছে আইসোমেট্রিক এবং 3D ভিউ এর মধ্যে ডিফারেন্স। তো আমরা যদি এটাকে রাইট সাইড ভিউ দেখো তাহলে এটা রাইট সাইড ভিউ। এটা যদি দেখো ব্যাক ভিউ, নিচে বটম ভিউ সমস্ত ভিউ আমরা 3D তে দেখতে পারবো। তো ঠিক আছে, 3Dটা আমি ড্রয়িংটা করেছিলাম শুধুমাত্র তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য যে কোন ভিউটা 3D তে কেমন ইমাজিন হয়। তো সেটা বোঝানোর জন্যই আমি তোমাদেরকে 3D ড্রয়িংটা করে দেখিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমরা ভিডিওটা থেকে কিছুটা শিখতে পেরেছো। অ্যান্ড তোমাদের সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটার জন্য খুবই জরুরি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি 3D ম্যাক্স রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।